চিকেন পকোড়া কিভাবে বাড়িতে বানাবেন খুব সহজ উপায় আজকে আমি এটা শেয়ার করছি আপনাদের সঙ্গে। ভিডিওটি পুরো লাস্ট পর্যন্ত দেখবেন। এটা গরম ভাতে খেতে খুবই ভালো লাগে, আর যদি চায়ের সঙ্গে হয় তাহলে আরও জমে যাবে। তো চলুন আজকে রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে 500 গ্রাম কিমা নিয়েছি। সবার আগে একটা মশলা করে নিচ্ছি। এখানে আমি 6টা এলাচ, 3টে দালচিনি, আর দিয়ে দিচ্ছি 3টে লবঙ্গ, কয়েকটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা জিরে, আর হাফ চামচ মৌরি। এগুলোকে ভালো করে মিনিট 2 একটু গরম করে নেব। তারপরে এগুলোকে একটা পাউডার করে রাখবো। কিমাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এতে একটা লেবুর রস দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 4 চামচ পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম হাফ চামচ ধনিয়া গুঁড়ো, আর যে ভাজা মশলা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি 2 চামচ। দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। নুনটা পরিমাণ বুঝে ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার একটা ডিম ফেটিয়ে দিয়ে দিচ্ছি। সমস্ত মশলা ভালো করে মাখিয়ে নেব। চামচ দিয়ে বা হাত দিয়ে খুব ভালো করে মাখাতে হবে মশলাগুলো চিকেনের মধ্যে, চিকেনের কিমার মধ্যে। এগুলোকে ভালো করে ম্যারিনেশন করার জন্য লাগছে এখানে আমার 2 চামচ অ্যারারুট। আপনারা চাইলে এখানে বেসন দিয়েও এটাকে মাখিয়ে নিতে পারেন, কোট করে নিতে পারেন। আমি এখানে 2 চামচ অ্যারারুট দিয়েছি। আর পরিমাণ বুঝে যদি মনে হয় যে আরও লাগবে তাহলে দিতে পারেন। আমার 2 চামচে হয়ে গেছে। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর্যন্ত অপেক্ষা করব। তেল খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর হাই ফ্লেমে প্রথমে তেলটাকে গরম করে নিতে হবে, তারপরে লো ফ্লেম করে নিতে হবে। এবার সমস্ত পকোড়া আমি হাতের সাহায্যে গোল গোল শেপ করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু এখানে গ্যাসের আঁচ লোতেই রাখবেন, নইলে পকোড়া পুড়ে যাবে। খুব আস্তে আস্তে করে পকোড়াগুলো তেলের মধ্যে দিতে হবে। যেহেতু তেলটা গরম তাই খুব আস্তে আস্তে করে দিতে হবে। সমস্ত পকোড়া তেলের মধ্যে দেওয়ার পরে এবার গ্যাসের আঁচটা মিডিয়ামে করে নেব। আস্তে আস্তে করে খুন্তি দিয়ে আমি পকোড়াগুলোকে একটু নাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে নিচ্ছি। তলাগুলো যেগুলো লেগে থাকে সেগুলো খুব আস্তে আস্তে করে ছাড়াতে হবে। ছাড়ানো হয়ে যাওয়ার পর আমি খুন্তি দিয়ে এবার আস্তে আস্তে করে একদিক ভাজা হয়ে গেলে আরেক দিক উল্টে দিচ্ছি খুন্তি দিয়ে। এই তোলার প্রসেসটা এইভাবে আস্তে আস্তে করে পকোড়াটা উল্টাতে হবে। প্রথমে একটু চামচ দিয়ে একটু উল্টে নিতে হবে, তারপরে খুন্তি দিয়ে উল্টাতে। যদি খুন্তি দিয়ে পারা যায় তাহলে খুন্তি দিয়েই করবেন। আমি প্রথমে চামচ দিয়ে একটু উল্টে নিলাম, তারপরে একটু খুন্তির সাহায্যে উল্টো পাল্টা করে ভালো করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পকোড়াগুলো বেশ ভালোই ব্রাউন কালারের হয়ে গেছে। খুব কড়া করে আমি ভাজিনি, হালকা ব্রাউন হয়েছে। আর যেহেতু আমি লো ফ্লেমের মধ্যে ভেজেছিলাম তাই পকোড়াটা 5 মিনিট লাগবে ভাজার জন্য। এভাবে খুব সহজে ভাজা হয়ে যায়। এভাবে বাড়িতে অনেক পকোড়া বানিয়ে খান, গরম গরম ভাতে খুব ভালো লাগে স্ন্যাক্স হিসাবে। আর যদি চায়ের সঙ্গে এরকম গরম গরম চিকেন পকোড়া হয় তাহলে তো খুবই ভালো লাগে, একদম চায়ের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো আজকে আমার এই চিকেন পকোড়া আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন। আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন। আর নতুন রেসিপি নিয়ে আবার আসবো। সবাই ভালো থাকবেন।